আমি আছি খুলনা জেলার বুয়াটেঘাটা উপজেলায়। এই জায়গায় নদী ভাঙনে অনেকের ঘর বাড়ি তোলানো আছে, যেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। এদের কিন্তু খুব অসহায় আছে, এদের ঘরটার এখনো পুরোটাই আছে পানির নিচে। এখন দেখা যাক এরা কি অবস্থায় আছে, সবাই তাদের মুখ থেকেই শুনি। কাকা, এই যে আপনাদের এই জায়গায় বন্যার পানিতে তোলা গেছে, তা কতদিন যাবত তোলা গেছে? 2 মাস 2.5 মাস মতন তোলা গেছে। তা এই জায়গায় বান্দার কোনো ব্যবস্থা কি হয়েছিল? কোনো বান্দার ব্যবস্থা হয়নি। তার মানে কি জোয়ারের পানি ভিতরে ঢোকে, সরে যায়, তাতে এতে আপনাদের খাবার ব্যবস্থা? চুলো কি জ্বলতেছে? ঘরের ভিতরেও পানি রয়েছে, তাই তো? আচ্ছা, তার মানে তো দেখছে যে পোশাকেরও হয়তো সংকট পড়েছে। আচ্ছা, তাহলে এই যে আপনারা মানে চাচ্ছেন যে আপনাদের এই জায়গায় কিছু ত্রাণ আসুক বা আছে শুকনো সমস্যা, তাই না? আর চিকিৎসা ব্যবস্থারও তো সমস্যা। কমিউনিটি ক্লিনিক কি ডাক্তার কি এখন বসে? কিন্তু তার মানে তো চিকিৎসা মোটামুটি এটা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা এখন চাচ্ছেন যে আপনাদের এই জায়গায় কিছু ত্রাণ সহযোগিতা আসুক, তাই তো? আচ্ছা, যারা বন্যা অর্থীরা যারা কাজ করতেছে, যে বড় ভাইরা, তাদের সাথে আমি এইভাবেই বলবো যে আপনাদের এই জায়গায় যাতে কিছু খাবার পৌঁছায় এবং যাতে বসবাসের একটু উপযোগী হয় সেভাবে। আপনাদের কি তাঁবুর প্রয়োজন আছে না? তাঁবুরও দরকার আছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, গবাদি পশুর জন্য কি খাবার আছে? গবাদি পশু তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থা? তার মানে তো আমরা বলতে পারি যে এই জায়গায় কিছু খড়েরও প্রয়োজন আছে। খড় সহ কিছু শুকনো খাবার, এই যে তো খাবার হলে এখন মনে আপনাদের জন্য একটু ভালো হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমি বড়দের ভাইদের কাছে এইভাবেই বলবানি যে আপনাদের যাতে কিছু শুকনো খাবার দেওয়া তত সহযোগিতা করতে পারে তাদের যেসব। কি অবস্থা এদের বাড়ি ঘরে, সে ওঠার রাস্তাও তারা খুঁজে পাচ্ছে না। এই যে আপনাকে এই জায়গায় ভাঙনে ভেঙে গেছে, তা কতদিন যাবত ভেঙে গেছে? 2.5 মাসের মতন ভেঙে গেছে। তার মানে 60 দিনের মতন ভেঙে গেছে। তা এই জায়গায় এই যে দেখতেছে ঘর বাড়ি তোলানো, এই যে বন্যার পানিতে, তা এইখানে মানে ভাঙন বাঁধার জন্য কোনো সহযোগিতা হয়েছে না? আচ্ছা, তা এই যে যেভাবে তোলানো আছে এইভাবে, এর ভিতরে মানুষ আছে না এই বাড়িগুলোয়? হ্যাঁ, মানুষ আছে না, এই যে দেখা যাচ্ছে তো মানুষ আছে অনেক। এই প্রতিটা বাড়ি মানুষ আছে, তাই না? অনেক লোক এইখানে তো আসলে যেটা বলার মতনই না, অনেক ক্ষতিগ্রস্ত। তাই এইখানে যে মানুষগুলো বসবাস করে তাদের ঘরে খাবার আছে না? কোনো খাওয়া নেই, ওই আনে খায় কিছু চাউল ডাউল মুড়ি, এইভাবে মুড়ি খাচ্ছে, তাই না? এদের তো সঞ্চয়কৃত খাবার সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। গোলায় কোনো ধান নেই, ঘরে কোনো চাউল নাই। আচ্ছা, আমি যারা আমার বন্যার্থী বড় ভাইরা যারা আছে, যারা কাজ করতেছে বন্যার সাথে, তাদেরকে আমি এইভাবে বলতে পারি যে এদের জন্য যাতে কিছু খাবার সহযোগিতা করতে পারে, পাশাপাশি যাতে আপনাদের বেড়িবাঁধটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কি চাচ্ছেন যে এই বেড়িবাঁধটা দ্রুততার সাথে হয়ে যাক? হ্যাঁ, বেড়িবাঁধটা হয়ে যাক এবং মানুষগুলো বাঁচে যাক। চুলোর পরে পানি এরা রান্না করেও খেতে পারতেছে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। যারা বড় ভাইরা আছেন তারা আমার এই ভিডিওটা দেখে, যে এটা আছে খুলনা জেলার বুয়াটেঘাটা উপজেলায়, যাতে আপনারা ত্রাণ সহযোগিতার পাশাপাশি এদের বেড়িবাঁধটা বাঁধার ব্যবস্থা হয়, সেমনি তেমনভাবে কাজ করে এদের পাশে দাঁড়াবেন এবং যাতে খুব দ্রুততার সাথে কাজটা হয় সেদিকে খেয়াল রাখবেন। দেখেন এই জায়গায় পল্লী বিদ্যুতের লাইন আছে, কিন্তু এত জলের ভিতর দিয়ে মানে এতে মানুষের একটা ঝুঁকির ভিতরে আছে। কিন্তু একটা স্কুল আমরা দেখতে পাচ্ছি যে স্কুলটা কিন্তু পানিতে পুরোটাই তোলানো, যেখানে বাচ্চা কোনো পড়াশোনার তো সুযোগই নেই, বরং তো তাদের বসবাসও সব কিন্তু নষ্ট হয়ে গেছে। পারলে এদের পাশে দাঁড়ান।